أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইসলামী দাওয়াত টিমে এক ভাই প্রশ্ন করেছেন মাযহাব সম্পর্কে, যে তিনি চার মাযহাবই অনুসরণ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জি ভাইজান, আপনি যে বললেন আপনি চার মাযহাব অনুসরণ করেন, মাযহাব কোথা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মাযহাবের সৃষ্টি হয়েছে আবু হানিফার জন্মলগ্ন থেকে শুরু করে, ওখান থেকে মাযহাব এসেছে। মানুষ তৈরি করেছে, যে আবু হানিফা জন্মগ্রহণ করেছেন, তিনি মাযহাব সৃষ্টি করেছেন। ইমাম শাফি, মালিক, হাম্বলি যখন জন্মগ্রহণ করেছেন তখন মাযহাব সৃষ্টি করেছেন, তারা মাযহাব তৈরি করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওখান থেকে শুরু করে ধরলাম না হয় আবু হানিফার জন্ম থেকে শুরু করে মাযহাব সৃষ্টি হয়েছে, তাহলে আবু হানিফার জন্ম তো ৮০ হিজরিতে। আর এই এত বছর, দশম হিজরি থেকে এই পর্যন্ত, এই ৮০ হিজরি পর্যন্ত এত বছর কোনো মাযহাব থাকলো না, আর ৮০ হিজরি থেকে মাযহাবের জন্ম নিল, মাযহাবের সৃষ্টি হলো। তাহলে এই দশম হিজরি থেকে ৮০ হিজরি পর্যন্ত যতগুলো মানুষ ছিল, তারা কি সব ভুল অনুসরণ করেছে? তারা কি সবকিছু ভুল মেনেছে? কিসের মাযহাব, কিসের কি মাযহাব? কেন ভাই, খুলুন মিশকাতুল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি পরহেজগার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, পিতা মাতা সন্তান সন্তানদের সবকিছু চেয়ে আমি মুহাম্মদ আমাকে বেশি না ভালোবাসবে। খুলুন সূরা আহজাবের ২১ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্ব উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আরো কোরআন আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো আর রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ, জ্ঞানী, দলিল সহকারে কথা বলে তাদেরকে মানো। ফাইন তানাজাতুম, যখন সমাজে তানাজা সৃষ্টি হয়ে যাবে, মারামারি সৃষ্টি হয়ে যাবে, হট্টগোল শুরু হয়ে যাবে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, ডাইরেক্ট অ্যাকশন, আল্লাহকে অনুসরণ করো আর রাসূলকে অনুসরণ করো, আর কাউকে নয়। সেক্ষেত্রে আপনি এখানে মাযহাবের অনুসরণ করছেন কিভাবে? মাযহাব কি? দশম হিজরি থেকে শুরু করে ৮০ হিজরি পর্যন্ত যতগুলো মানুষ ছিল সকলে ভুল করলো, তাদের কারো কি মাযহাবের দরকার হয়নি? আরে ভাই, মাযহাব তো রাসূলের যুগ থেকে আসেনি। অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধিবিধানকে। মাযহাবকে কেন্দ্র করে মানুষ যে মাযহাব সৃষ্টি করেছে, এই মাযহাবকে অনুসরণ করে নিজেদের ঈমানকে ডাস্টবিনে ফেলে দেওয়া, নিক্ষেপ করা ছাড়া কোনো উপায় নেই। অনুসরণযোগ্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো ব্যক্তি নয়, বুজুর্গদের নয়, স্বয়ং ওমরও নয়, মুসা আলাইহিস সালাম নয়, সাল্লামও নয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে মাযহাবকে অনুসরণ নয়, স্বয়ং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যম দিয়ে নিজেদের ঈমান, আমল, আকীদা এবং ইসলামের যাবতীয় সকল বিধিবিধানকে সমাধান দিতে হবে কোরআন ও হাদিস মানার মাধ্যম দিয়ে, তথা আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যম দিয়ে। সকল উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম।